আমার কথাগুলি মার্ক করে রাখুন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, মমতা ব্যানার্জি ইজ গোয়িং টু লুজ পাওয়ার ভেরি সুন। কারণ গতকাল যেটা হয়েছে সেটা তার মাথার উপর দিয়ে চলে গেছে। সুপ্রিম কোর্টের ডাইরেক্ট ইনস্ট্রাকশন ছিল এর আগে হিয়ারিংয়ে, দ্য স্টেট শ্যাল নট টেক এনি অ্যাকশন আগেনস্ট দোজ পিসফুলি প্রোটেস্টিং আগেনস্ট দ্য আরজিকর ইনসিডেন্ট। মানে রাজ্য কোনো রকমের অ্যাকশন নেবে না যারা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছে আরজিকরের ঘটনার প্রেক্ষিতে। এটা ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল সুপ্রিম কোর্টে মমতা সরকারের দিকে এবং আরও ভেঙে বলতে গেলে তার পুলিশের দিকে। মমতা ব্যানার্জি সচেতনভাবে ভায়োলেট করেছেন সুপ্রিম কোর্টের ডিসিশনকে। তার মানে মমতা ব্যানার্জি মনে করেন যে তিনি নিজেই একটা আইন, পিসফুলি প্রোটেস্ট যাতে না হয় তিনি তার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। আমরা দেখেছি গতকালকে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে। না, উনি শুধুমাত্র নবান্ন চত্বরে কিন্তু 6000 পুলিশ উনি ডেকেছেন। যেখানেই শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট হচ্ছে সেখানেই পুলিশ গিয়ে অতি সক্রিয়তা দেখিয়ে পরিস্থিতিকে ভায়োলেট করে দিচ্ছে। ভিজুয়ালসগুলো আপনারা দেখুন, শুধু দর্শক ভিজুয়ালসগুলো দেখুন। আমি একটা ভিজুয়াল আপনাদেরকে দেখাবো দর্শক। দেখুন যে একজন বৃদ্ধ মানুষ, উনি কিন্তু একাই দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে জাস্টিস চাইছেন, কিন্তু তাকে দেখুন লক্ষ্য করে জল কেমনভাবে ছড়া হচ্ছে। মমতা সরকারের সমর্থনকারীরা অনেকে জিজ্ঞাসা করছেন এরা কি স্টুডেন্ট? উত্তরটা আমি বলবো যে ইনি স্টুডেন্ট নন, কিন্তু আরজি করের ঘটনার জাস্টিস চাইতে নিয়ে এসেছেন। বৃদ্ধ লোকটি হাতে কিন্তু কোনো বন্দুক বা লাঠি নেই, আছে ভারতের পতাকা। তা সত্ত্বেও ওনাকে জলকামান মারা হচ্ছে। তারা জানে না এটা সাধারণ জনগণের আন্দোলন। বৃদ্ধ মানুষটি ভারতের একজন নাগরিক, ভারতের সম্মানীয় চিফ জাস্টিস এবং সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারক মণ্ডলী এবং কলকাতা হাইকোর্ট, আপনারা সকলেই দেখেছেন। এইসব ভিজুয়াল প্রমাণ করে মমতা ব্যানার্জির প্রোটেস্টারদের ঘৃণা করেন, যার জন্য পুলিশ এইরকমভাবে আন্দোলন দমন করছে। কখনো কলার ধরে প্রোটেস্টারকে নিয়ে যাচ্ছে, কখনো বেদম লাঠির বাড়ি মেরে। এই ভিজুয়ালটা দেখুন দর্শক, পুলিশ প্রোটেস্টারকে কেমনভাবে কলার ধরে ছেঁচড়াতে নিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশকে কিন্তু সারা ভারত দেখছে যে কিভাবে তারা আন্দোলনকে ভায়োলেট করে আন্দোলন দমন করতে চাইছে। এই ছবিগুলো কিন্তু মানুষের মনে গেঁথে থাকবে। আপনার সারাটা জীবন আপনি প্রোটেস্ট করেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী জায়গায় এসে বসেছেন কিন্তু মুখ্যমন্ত্রী। কিন্তু অন্য কেউ প্রতিবাদ করতে গেলেই সে খারাপ। এত কিছু প্রোটেস্ট কি কারণে বলুন তো? আরজি করের যে বোনটা আজ আমাদের মধ্যে নেই তার জন্য। শিক্ষা তো আপনি অনেক আগেই শেষ করে দিয়েছেন। স্বাস্থ্য কি হাল সারা রাজ্যবাসী জানে। আর আইন কানুন শুধু নিজের সুবিধার জন্য রেখে দিয়েছেন। আপনি জনগণের তাহলে হলেন কিভাবে? গতকাল ব্রুটালি ভাবে প্রোটেস্ট আটকানোর চেষ্টা করেছেন। আপনি তাতে দেখিয়ে দিয়েছেন সারা দেশকে প্রতিবাদ আপনি বাদে আর কেউ করতে পারবে না, পুরো রাজ্যটা শেষ। তাই লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আবারও বলছি আপনাদের সকলকে, মমতা ব্যানার্জি ভায়োলেট করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশকে। সুপ্রিম কোর্ট কিন্তু দেখছে আপনি বা আপনার পুলিশ কি করছে, আর আরজি কর কাণ্ডে আপনার ভূমিকা কি। কেউ ভুলবে না, সবাই মনে রাখবে আপনি কি করছেন। রাজ্যটা আর আপনার হাতে নেই। আজ যে রাজা কাল সে ফকির, মনে আছে তো গানটা? ক্ষমতা শুধু সময়ের অপেক্ষা, মানুষই বুঝিয়ে দেবে। পুরো প্ল্যান করে রাজ্যটাকে আপনি শেষ করে দিলেন একটা হাড় হাওয়াতে সরকার।